ভারত এখন আসলে তারেক রহমানকে কেন দিতে চাচ্ছে আমি একটা সংক্ষেপে আপনাকে বলি, দুইটা কথা বলে শেষ করি। এক নাম্বার হচ্ছে ভারত বিশ্ব কূটনীতিতে এখন মারাত্মক রকম দুরবস্থায় আছে। যুক্তরাষ্ট্র বলেন, মধ্যপ্রাচ্য বলেন, চীন তো আছেই, পাকিস্তান তো আছেই, এদের সাথে ভারতের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে তাদের সবচেয়ে বড় বন্ধু এই যে আপনার কোয়াড নামে যে 4 দেশীয় একটা মানে আপনি বলতে পারেন সামরিক জোটই বলতে পারেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান এবং ইন্ডিয়াকে নিয়ে সেই কোয়াড ডোনাল্ড ট্রাম্প বাইসে রীতিমতো বন্ধ করে দিছে প্যাসিফিকে চায়নাকে ঠেকানোর জন্য। সেই কোয়াড এখন আর নাই, মানে ডিপ ফ্রিজে ঢুকে দিছে। এখন ভারতকে 50% ট্যারিফ বসাইছে, যেটা আমাদের এখানে ধরেন 20% বা 21%। এবং ভারতীয়দের আগে যে ওদের আইটি স্পেশালি লক্ষ লক্ষ, এগুলোকে এখন সব $1 লক্ষ নাকি $2 লক্ষ আপনার ট্যাক্স বসাইছে ডোনাল্ড ট্রাম্প। ভারতের সাথে অবস্থা খুবই খারাপ চারিদিকে কূটনৈতিকভাবে। এবং পাকিস্তানের সাথে আমি বললাম গত বছর আপনার এই যে অপারেশন সিন্দুর, যেটা হ্যাঁ, এই সিন্দুরে মার খেয়ে ভারত এখন অবস্থা খারাপ। পাকিস্তান যদিও আমরা তাকে ফেইল্ড স্টেট বলি, কিন্তু কূটনৈতিকভাবে ইরান যুদ্ধে এবং বর্তমানে সামরিক জোট করে তারা এত অ্যাডভান্স হয়ে গেছে যে ভবিষ্যতে ভারত আর কোনোদিন পাকিস্তানে আক্রমণ করবে এটা চিন্তা করতে পারতেছে না। কারণ সৌদি আরব আর টার্কি তখন তাকে একসাথে আক্রমণ করার এই নতুন প্যাক্ট অনুযায়ী এখন তার বাংলাদেশের ভীষণ দরকার। এই যে এতদিন হাসিনার মতো মাফিয়ার মতো একজন দুঃশাসন যে তারা মানে আমাদের দেশে কায়েম করছে, আমরা ভারতকে অনেকবার আমাদের টক শোতে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করো, আমরা তোমাদের শত্রু না, তোমরা নিজেরা কেন শত্রু হচ্ছ? এই যে আজকে তারা তারেক রহমানকে নেওয়ার জন্য আবার এই যে ক্যারোটিন স্টিক, তারপরে উই উইল নট ওয়েট ফর লং টাইম, এই যে এইসব কথা বলতেছে। হ্যাঁ, জেনারেল বক্সি একজন আছে, উনি আরো বড় বড় কথা বলছে, এগুলো অনেক লম্বা কথা। তো তারা কিন্তু মারাত্মক রকম ভয়ের মধ্যে আছে। টুডে অর টুমরো বাংলাদেশ উইল বি উইথ দ্য মাক্কা প্যাক্ট, কোনো সন্দেহ নেই। ভারত যতই ওই মুদ খাওয়া পররাষ্ট্রনীতি আর চলবে না। বি ডাইনামিক, বি রেশনাল, প্রতিবেশীর প্রতি যৌক্তিক আচরণ করো। আমরা কোনোদিন ভারত বিরোধী নই। বাংলাদেশ ফার্স্ট যে স্লোগান বর্তমান সরকারের, বাংলাদেশ ফার্স্ট, উই আর প্রো বাংলাদেশি। আমাদের স্বার্থ যেটা আমরা করব, অবশ্যই আমরা আমাদের প্রতিবেশী কারোর সাথে তাদের স্বার্থ হানি হোক আমরা চাইবো না। তাহলে আমাদের স্বার্থ যে গত 20 বছর ধরে তোমরা হানি করছো, বিশেষ করে ভারতের কথা বলি, তো সেটা তো একটু জবাব আমাদেরকে দিতে হবে। তুমি ডাকলে আমাকে দোষ দিতে হবে? ইট ইজ মাই ডিসিশন, ইট ইজ মাই পিপলস ডিসিশন, ইট ইজ আওয়ার গভর্নমেন্ট ডিসিশন, হোয়ার টু গো, হোয়াট টু গো, হাউ টু গো, হোয়াট টু ডু। আমরা কি জন্য যাব, কেন যাব, তুমি আগে আমাকে হিসাব দাও, হিসাব দিতে হবে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান যে মাফিয়া হাসিনা ধ্বংস করছে, তার পিছনের কালো হাত হচ্ছে এই ভারতের ভারতের এই মোদী সরকার, এমনকি তার পূর্বের সরকারও। সুতরাং আমাদের বাংলাদেশ নীতি, আমরা অটল আছি, বাংলাদেশ নীতিতে আমরা অবিচল থাকব, আমরা আমাদের স্বার্থ 100% রাখবো। তবে অবশ্যই আমরা ছাড় দিব যদি তুমিও ছাড় দেওয়ার পক্ষে থাকো। আমাদের সাথে পানির ব্যাপার আছে, আমাদের সাথে বর্ডার কিলিং এর ব্যাপার আছে, আমাদের সাথে বাণিজ্যের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। কিন্তু সবকিছু ছাড় পেয়ে এখন আসলো মাফিয়া হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে ব্যবহার করা। এগুলো অতীতে এই যে পার্বত্য চট্টগ্রামে আবার ডিস্টেবিলাইজ করার তার চেষ্টা করবে, এগুলো সব আমরা জানি। সুতরাং আমরা জেনে শুনে বুঝে আমাদের দক্ষ পররাষ্ট্রমন্ত্রী, আজকে যিনি আমাদের জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর খলিলুর রহমান, তাকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে 5ই আগস্ট হাসিনাকে ব্যবহার করে যে অডিও কনফারেন্স করলো দিল্লির সাউথ এশিয়ান করেসপন্ডেন্ট ক্লাবে, এর প্রতিবাদে যে লেটারটা ডক্টর খলিল লিখেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি এই জন্য তাকে অভিবাদন জানাই। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আমাদের থাকবে এবং এইটাই আমরা চাই। বাংলাদেশের 20 কোটি মানুষ
আমাদের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী জনক তারেক রহমানের সাথে আছে। আমরা ভারতের সাথে এবং সকল প্রদেশের সাথে ভালো বন্ধুত্ব চাই, বাট নট লাইক মাফিয়া হাসিনা। তুমি ডাকলে আমি দৌড় দিব, নাথিং উইল বি আনটার্ন। আমরা পাল্টা, তুমি আমাদেরকে যদি পাথর মারো, তোমাকে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হবে। ধন্যবাদ।